আজকে আমি ইফতারিতে রোল বানাচ্ছি, চিকেন রোল। অলরেডি 4টা ফ্রাই করে নিয়েছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আর আজকে তো আমাদের সপ্তম রোজা কমপ্লিট হবে। আর সপ্তম রোজা উপলক্ষে আজকে আমি ইফতারিতে কি কি আইটেম তৈরি করতেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রতিদিন ভাজা পোড়ার মধ্যে হচ্ছে পেঁয়াজু, বেগুনি বা ডিম চপ থাকে। আজকে আমি হচ্ছে চিকেন রোল বানাবো। তো সব মিলিয়ে আজকে আমি ইফতারিতে কি কি আইটেম তৈরি করতেছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আমার আজকের এই ছোট্ট ব্লগটি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি রান্না শুরু করব। তো এখন আমি ইফতারির জন্য চিকেন রোলগুলোকে রেডি করে নিয়েছি। এগুলো বিকেলে ভাজবো, তাই এটা এখন সাইডে রেখে দেই। আর আমি এখন হচ্ছে করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো করলা কেটে নিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে রেডি করে নিয়েছি। তো করলা ভাজিটা এখন করব। তো আমি সেহরির সমস্ত রান্না শেষ করে এখন চলে আসছি বিকেলের ইফতারের আইটেমগুলো রেডি করার জন্য। তো প্রথমে আমি রোলগুলোকে ভেজে নিব। তো এই যে এখানে আমি প্রথমে হচ্ছে 4টা রোল ভেজে নিচ্ছি। আর এই রোলটা কিন্তু খেতে খুবই মজা। আর ইফতারিতে তো প্রতিদিনই ভাজা পোড়ার আইটেম থাকে, তবে কমন খাবারগুলো হচ্ছে পেঁয়াজু, ডিম চপ, বেগুনি আর চিকেন লেগ পিসগুলো ফ্রাই করা হয়। তো আজকে অনেক দিন পর হচ্ছে এই চিকেন রোল বানালাম। তো এখন হচ্ছে বেগুনিগুলো ফ্রাই করতেছি। অলরেডি হচ্ছে চিকেন রোল ফ্রাই করা হয়ে গেছে। এরপরে হচ্ছে পেঁয়াজু বানাবো। তো আজকে ভাজা পোড়ার আইটেমের মধ্যে থাকবে হচ্ছে বেগুনি, চিকেন রোল আর হচ্ছে পেঁয়াজু। তো এখন পেঁয়াজু বানানোর জন্য ডালটাকে মেখে রেডি করে নিচ্ছি। এই তো আমি পেঁয়াজু ভাজা শুরু করে দিয়েছি। আর পেঁয়াজু ভাজা শেষ হলেই আজকের মতো আমার ইফতারি তৈরি করা শেষ। এরপরে হচ্ছে সমস্ত ইফতার টেবিলে সাজিয়ে নিব। তো আমার পেঁয়াজুটা ভাজা হতে হতে আমি এখানে চিকেন রোলগুলোকে সাজিয়ে নিচ্ছি। আছে বেগুনি, কিছু শসা, গাজর, মালটা কেটে নিয়েছি, সব রেডি করতেছি। মাগরিবের আজান দিয়ে দিল, এখন আমরা সবাই একসাথে বসে ইফতার খাবো। তো দেখতে দেখতে 7টা রোজা কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে মুড়ি মাখা খাবো। তাই আজকে আর কন্টিনিউ ব্লগটা বাড়াতে চাচ্ছি না। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।